নদীমাতৃক দেশ বাংলাদেশ। একসময় এই দেশের বুক চিরে বয়ে যেত শত শত নদী। প্রতিটি নদী ছিল জীবনের প্রবাহমান প্রতিচ্ছবি। নদীগুলো ছিল বাংলাদেশের অর্থনীতি, সংস্কৃতি এবং পরিবেশের কেন্দ্রবিন্দু। কিন্তু সময়ের পরিক্রমায় আমাদের অনেক প্রাচীন নদী আজ হারিয়ে গেছে। তাদের জায়গা নিয়েছে ধুধু বালুচর, শুকনো ভূমি কিংবা দখল হয়ে গড়ে উঠেছে ঘরবাড়ি ও অবকাঠামো। এই হারিয়ে যাওয়া নদীগুলোর ক্ষতি শুধুমাত্র প্রকৃতিরই নয়, এটি আমাদের অর্থনীতি, জীববৈচিত্র্য এবং সামাজিক কাঠামোকেও ক্ষতিগ্রস্ত করছে। প্রশ্ন হচ্ছে, এই নদীগুলো কি ফিরিয়ে আনা সম্ভব, এবং যদি সম্ভব হয় তাহলে কিভাবে? বাংলাদেশে এক সময়ে প্রায় 700 নদী প্রবাহিত হয়েছিল। এসব নদীর সাথে জড়িত ছিল কৃষি, পরিবহন এবং মৎস্য চাষ। এই নদীগুলোই একসময় আমাদের দেশের প্রধান অর্থনৈতিক চালিকা শক্তি ছিল। এমনকি বাংলাদেশের প্রতিটি শহর, গ্রাম এবং বন্দরের বিকাশ নদীর উপর নির্ভরশীল। নদী ছিল একমাত্র যোগাযোগ ব্যবস্থা যার মাধ্যমে মানুষ দূর দূরান্তের সঙ্গে বাণিজ্য করত। এছাড়া নদীগুলোর আশেপাশে বসবাসকারী মানুষরা নদী থেকে জল নিয়ে চাষাবাদ করত, মাছ ধরত এবং প্রতিদিনের পানির চাহিদা পূরণ করত। তবে সাম্প্রতিক কয়েক দশকে নদীর সংখ্যা ব্যাপকভাবে কমে গিয়েছে। পানির প্রবাহ কমে যাওয়া, অবৈধ দখল এবং নদী দূষণ সহ বিভিন্ন কারণে নদীগুলো হারিয়ে যাচ্ছে। নদীর পানি শুকিয়ে যাচ্ছে এবং বর্ষাকালে অনেক নদী পুরোপুরি ভরাট হয়ে যায়। ফলে একদিকে যেমন কৃষির উপর বিরূপ প্রভাব পড়ছে, অন্যদিকে দেশের প্রাণীকুল ও জীববৈচিত্র্যের জীবনধারাও বিপর্যস্ত হচ্ছে। কিভাবে হারিয়েছে নদীগুলো? প্রাকৃতিক প্রভাব, গ্লোবাল ওয়ার্মিং এবং জলবায়ু পরিবর্তনের ফলে নদীগুলোর পানির স্তর ক্রমাগত হ্রাস পাচ্ছে। বর্ষাকালের পানি আসছে, কিন্তু তা নদীর ভেতর দিয়ে না বয়ে প্লাবিত হয়ে আশেপাশের জমিতে ছড়িয়ে পড়ছে। অন্যদিকে শুষ্ক মৌসুমে পানির স্তর এতটাই কমে যায় যে নদী মরে যেতে থাকে। তাছাড়া ভূমিকম্প ও ভৌগোলিক পরিবর্তনের কারণে নদীর গতিপথ পরিবর্তিত হয়ে অনেক নদী তার স্বাভাবিক প্রবাহ হারিয়েছে। মানব সৃষ্ট কারণ, বাংলাদেশে নদী হারানোর অন্যতম প্রধান কারণ হলো অবৈধ দখল। শহরগুলোতে জনসংখ্যা বৃদ্ধির সাথে সাথে নদীর পাড়ে বসবাস এবং ব্যবসা বাণিজ্যের জন্য নদীর জায়গা দখল করা হচ্ছে। ফলে নদীগুলোর স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে এবং নদীগুলো শুকিয়ে যাচ্ছে। এছাড়া নানা অবকাঠামো উন্নয়নের জন্য নদীগুলোকে বাঁধ দিয়ে আটকানো হয়, যার ফলে পানির স্বাভাবিক প্রবাহ ব্যাহত হয় এবং নদী ধীরে ধীরে মরে যায়। নদী দূষণ, বিভিন্ন শিল্প কারখানা, শহরাঞ্চল এবং কৃষি থেকে আসা রাসায়নিক বর্জ্য নদীর পানিকে দূষিত করছে। এই দূষণ নদীর প্রাণীকুল এবং জীববৈচিত্র্যের উপর প্রভাব ফেলছে। দূষণের মাত্রা এতটাই বেশি যে কিছু নদী এখন পান করার অযোগ্য হয়ে পড়েছে। নদীগুলো ফিরিয়ে আনা কতটা জরুরি? নদীগুলো শুধু প্রাকৃতিক সম্পদ নয়, এগুলো আমাদের সাংস্কৃতিক ঐতিহ্য ও জীবনের অবিচ্ছেদ্য অংশ। নদী ছাড়া বাংলাদেশের কৃষি ব্যবস্থা বিপর্যস্ত হয়ে পড়বে, কারণ নদীর পানি ছাড়া সেচ ব্যবস্থা কার্যকর রাখা সম্ভব নয়। এছাড়া নদী ছিল বাংলাদেশের প্রাচীন যোগাযোগ ব্যবস্থা। প্রাচীনকালে নদীপথেই অধিকাংশ পণ্য পরিবহন করা হতো, যা দেশের অর্থনৈতিক কাঠামোকে মজবুত করেছিল। যদি নদীগুলো পুরোপুরি হারিয়ে যায়, তাহলে দেশের অর্থনীতি, পরিবহন ব্যবস্থা এবং কৃষি ক্ষেত্রেও বড় ধরনের আঘাতের সম্মুখীন হবে। কিভাবে নদীগুলো ফিরিয়ে আনা সম্ভব? নদীগুলো ফিরিয়ে আনার জন্য একাধিক পদক্ষেপ গ্রহণ করতে হবে। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো নদী পুনঃখনন। নদীগুলো পুনঃখনন করা হলো অন্যতম কার্যকরী সমাধান। এটি একটি দীর্ঘমেয়াদী প্রক্রিয়া, যেখানে নদীগুলোর মাটি খনন করে পানি প্রবাহের পথ খুলে দিতে হবে। পুনঃখননের মাধ্যমে নদীগুলোতে নতুনভাবে পানি প্রবাহ করা সম্ভব হবে। অবৈধ দখল মুক্ত করা, নদীর পাড়ের অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে হবে। দখলমুক্ত হলে নদীগুলো তাদের পুরনো রূপ ফিরে পেতে পারে এবং প্রাকৃতিক প্রবাহ পুনরায় শুরু হবে। পানি সংরক্ষণ, বর্ষাকালে অতিরিক্ত পানি সংরক্ষণের জন্য আধুনিক প্রযুক্তি ব্যবহার করতে হবে। এতে করে শুষ্ক মৌসুমে নদীগুলোর পানি সরবরাহ করা সম্ভব হবে। নদী দূষণ রোধ, শিল্প ও কৃষি থেকে নদীতে আসা বর্জ্য পরিশোধনের জন্য কঠোর নীতিমালা প্রণয়ন করতে হবে। একই সাথে জনসচেতনতা বৃদ্ধি করতে হবে, যাতে মানুষ নদীতে বর্জ্য না ফেলে। বাঁধ নির্মাণের সীমাবদ্ধতা, অনিয়ন্ত্রিত বাঁধ নির্মাণের মাধ্যমে নদীর স্বাভাবিক প্রবাহ ব্যাহত করা উচিত নয়। এর পরিবর্তে আধুনিক জলাধার নির্মাণের মাধ্যমে পানির প্রয়োজন মেটানো যেতে পারে। নদী রক্ষা কমিশন গঠন করা হয়েছে, যার মাধ্যমে দেশের 400টি নদী পুনরুদ্ধার প্রকল্প হাতে নেওয়া হয়েছে। এছাড়া নদী দখলকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। কিন্তু এতদূর সত্ত্বেও আরও বেশি কাজ করতে হবে। প্রশাসনকে স্থানীয় মানুষদের সম্পৃক্ত করতে হবে, যেন তারা নিজেরাই নদী রক্ষায় সচেষ্ট হন। নদীর সাথে মানুষের সম্পর্ক পুনরায় গড়ে তুলতে হবে। নদীগুলো রক্ষার জন্য শুধু সরকার ও প্রশাসনের নয়, সাধারণ মানুষেরও ভূমিকা রাখতে হবে। স্থানীয় জনগণকে নদী দখলমুক্ত এবং দূষণমুক্ত রাখতে উদ্যোগী হতে হবে। শিক্ষা প্রতিষ্ঠানে পরিবেশ শিক্ষার মাধ্যমে নদীর গুরুত্ব সম্পর্কে সচেতনতা বাড়াতে হবে। পাশাপাশি স্থানীয় প্রশাসনের সাথে মিলে নদী সংরক্ষণের জন্য পরিকল্পনা করতে হবে। বাংলাদেশের হারিয়ে যাওয়া নদীগুলো আমাদের জীবনের গুরুত্বপূর্ণ অংশ। এই নদীগুলো শুধুমাত্র প্রাকৃতিক সম্পদ নয়, এগুলো আমাদের সংস্কৃতি, অর্থনীতি এবং সমাজের মেরুদণ্ড। যদিও অনেক নদী আজ হারিয়ে গেছে, কিন্তু আমরা যদি সচেতন হই এবং যথাযথ পদক্ষেপ গ্রহণ করি, তাহলে এই নদীগুলো আবারও ফিরে আসতে পারে। নদীগুলো ফিরিয়ে আনা সম্ভব হলে বাংলাদেশ তার হারানো গৌরব
গৌরব পুনরুদ্ধার করতে পারবে। এর মাধ্যমে দেশের কৃষি, পরিবহন এবং জীববৈচিত্র্যের উন্নতি ঘটবে।